যে এই যে আপনি নগদে রিভিউ নিলেন, তারা ভালো সাক্ষাৎকার দিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না হাসান ভাই, আপনার দোকানে যারা খেতে আসে তারা কিন্তু খারাপ বলে না, কিন্তু যারা ভিডিও দেওয়ার পর যারা উল্টাপাল্টা কথা বলে তারা কারা? আমার প্রশ্ন এটাই তো আমার কথা, যে এই যে আমার মনে করেন, এই যে আপনি ভাইকে জিজ্ঞেস করেন, খাবার যদি কেউ খারাপ বলে তার খাবারের বিল নেব না। কিন্তু একটা কথা, যে যদি বলে এই যে ইউটিউবে ফেসবুকে যে খারাপ মন্তব্য করে, কমেন্টসে যে খারাপ মন্তব্য করে, আমি চাপাবাজ, আমি অমুক, এই বেটা পারলে আমাদের একজন হাসান মামা হয়ে যায় ঢাকার শহরে, এটাই বলছি, তার বেশি কিছু কইতে চাই। এখন কিন্তু সুযোগ, কেউ যদি বলে খাবার ভালো হয় না, তার বিল লাগবে না। দেখি কাউকে দেখেন। আচ্ছা ঢালেন দেখি। ওরে বাপরে, কয় পিস ভাই? বের হচ্ছে না কেন? ভাই এই যে ভাই, এই যে প্যাকেজটা 250 টাকা, পাকিস্তানি মুরগি না, এটা অরিজিনালি কি মুরগি জানেন? পাহাড়ি মুরগি। আচ্ছা, এটা দাম 250। ভাত ফ্রি? ভাত ফ্রি, 2 প্লেট। আরো যদি লাগে 5 প্লেটও দিয়ে দেবো। একজন লোক যদি আরো 5 প্লেট খাইতে পারে, হ্যাঁ, তাও দিয়ে দেওয়া যাবে। শুধু অনলি এটার জন্য? হ্যাঁ। আচ্ছা ভাই, কি এগুলা? ভাই এই আসলে গরুর হান্ডি, ভাই গরুর হান্ডি, এই হলো 1 পিস হাড্ডি। আর কি দিবেন? এই যে 2 পিস সলিড মাংস, এই যে 5 পিস মাংস। এই প্যাকেজটা 200 টাকা ভাই। 200 টাকা? 200 টাকা। 5 পিস মাংস দিয়ে 200 টাকা। 1 পিস হাড্ডি, 1 পিস 3 পিস 4 পিস সলিড দিছি, 1 পিস হাড্ডি দিছি। ভাই আপনারা দূরের থেকে উল্টাপাল্টা মন্তব্য না করে একবার আসেন, দেখেন আমি কি খাবার বিক্রি করি। আপনারা অথবা দূরের থেকে খারাপ মন্তব্য করেন না, আপনারা একবার আইসে দেখেন যে আমি কি খাবার বিক্রি করি। ভাই আমার সামনে যে নতুন চমক আইতেছে, আমি নতুন চমক আনার আগে অগ্রিম বলবো না, আমি আছেন যে চমক দেবো, যে ঢাকা সিটিতে পাওয়া যায় না, বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ঢাকা শহরে কোথাও পাওয়া যায় না, আমি সেরকম চমক দেবো। শোনেন, আমি এমন চমক দেবো কেউ স্বপ্নও দেখিনি। ভাই বর্তমান আমাদের আগে তো ছিল 200-250 কেজি, বর্তমানে এখন 110 কেজি, 100 কেজির মতন আছে। 22 কেজি করে 8 ডাক 7 ডাক প্রতিদিন যাচ্ছে। ওরে বাপরে, এই তো ভাই। আচ্ছা, তার মানে সব মাংস মিলে 110 কেজির মতো? 110 কেজি যাচ্ছে ভাই। ভাই আমার কাছে হলো যেটা সত্য কথা সেটাই বলবো, মিথ্যা কথা বললে লাভ নাই ভাই। এটা হলো ভাই সাদা পোলাও। ওরে মুরগির রান, রোস্ট নাকি ভাই? রোস্ট ভাই। রোস্ট, ঝোল কেন তো ভাই? অনেকে ঝোল ছাড়া তো খাইতে পারে না ভাই আমাকে এনে। যেমন এই যে প্যাকেজটা, এই যে প্যাকেজটা 120 টাকা। 120? হ্যাঁ, এত 800 গ্রাম মুরগির সাইজ। এটা এত কম? ভাই ওই যে কইছি রে ভাই, আমার তো দোকান ভাড়া নাই, আমার তো অ্যাডভান্স নাই। নল্লি কি মাংসের মধ্যে রান্না করা হয় না? হ্যাঁ ভাই, নলির মাংস মধ্যে রান্না। ভাই তুই জাল তো শেষ পর্যায়ে, তুই জানালো শেষ পর্যায়ে মাল আইবো ভাই এখন। ভাই এটা হলো ঝাল মুরগি। ঝাল মুরগি? হ্যাঁ ভাই। যেমন এই যে প্যাকেজটা হলো আপনার, এই যে প্যাকেজটা হলো 80 টাকা। 80 টাকা? 80 টাকা। এই ঝাল মুরগিটা করার উদ্দেশ্য হলো, অনেকে গরু খায় না, এই কারণে এই মুরগিটা তাকে দিয়ে। তা যেমন অনেক কাস্টমার তো আছে, সবাই তো মিলে দিলেই করে চলা লাগে, প্রতিদিন তোর গরু খাওয়াইতে পারি না। একদিন মুরগি, একদিন গরু, একদিন ডিম, সব লোকের সব মিলেই খাওয়ানো। আচ্ছা। মানে আমার এমনটা সিচুয়েশন ছিল যে আমার মায়ের একটা দুধ কিনবো, সেটাকে আমার কাছে ছিল না। আর এখন তো আমি 15-20 জন 30 জন স্টাফ খাটাই। আর কোন মাঝে আমার মায়ের একটা দুধ কিনবো 500 টাকা, সেটাকে আমার কাছে ছিল না ভাই। আর কি বলবো, এখন তো অনেক বড় লোক হয়ে গেছে। বড় লোক হয়নি, খাইয়ে দিয়ে ভালো আসছিল। খাইয়ে দিয়ে ভালো আছেন? খাইয়ে দিয়ে ভালো আছে। আচ্ছা, এখন আপনার যে আরেকটা ব্রাঞ্চ আছে, ওটা কি আছে? ওটা বন্ধ ভাই। বন্ধ করে চালু দিয়েছেন? করবো আবার। আচ্ছা, আমি তো ভাবছি ওটা খোলা ছিল। অল্প দিনের ভিতর চালু করবো। চালু করবেন আবার? লস হচ্ছে না ভাই? লস হয়েছে ভাই, প্রায় 20-25 লাখ টাকার মতন লস হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক হাসান ভাই, তো আপনার ওই অফারটা কি আছে যে যারা পাগল ফকির? শোনেন, পাগল ফকির ফ্রি। কোন পথচারী যদি বলে ভাই আমার কাছে আমি কোন পথচারী যদি বলে যে ভাই আমার কাছে টাকা নাই আমি খাবো, ওর খাওয়ানো ফ্রি, ওর গাড়ি ভাড়াও ফ্রি। আর রাতের 3টা 40-এর পরে যে খাবার থাকবে সব চলে যাবো শাহালি বাজার স্টেডিয়ামের, শেরা বাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে আমার দোকান। এই হলো 4 নম্বর গেট, বিরিয়ানি হাউস। আর এই হলো হাসান মামার বিরিয়ানি হাউস।